50 জনকে নিয়মিত 2টি করে রসুনের কোয়া খেতে দেওয়া হয় সঠিক নিয়মে এবং 50 জনকে দেওয়া হয়নি। সমীক্ষা শেষে এটা জানা যায় যাদের নিয়মিত রসুনের কোয়া 2টি করে খেতে দেওয়া হয়েছিল তাদের মধ্যে 60 থেকে 70% পর্যন্ত হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে যেতে দেখা গেছে। সুতরাং এই যে রসুন বা গার্লিক আছে এর মধ্যে মেডিসিনাল প্রপার্টি আছে বা মেডিসিনাল এফেক্ট আছে এবং এটা আমরা সকলেই জানি এবং প্রাচীন কাল থেকে অর্থাৎ যবে থেকে মানব জীবনে এসেছে তবে থেকে কিন্তু এই রসুনটাকে মেডিসিন হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করে আসা হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রে। এই যে রসুনের মেডিসিনাল এফেক্ট এর মূল কারিগর কিন্তু এর মধ্যে একটি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আছে যেটার নাম হলো অ্যালিসিন। যখন রসুনকে চেবানো হয় বা ক্রাশ করা হয় বা থেতো করা হয় বা বাটা হয় বা ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা হয় দেখবেন এ থেকে রস জাতীয় এক ধরনের পদার্থ তৈরি হয় বা বের হয় যেটা থেকে এক ধরনের ঝাঁঝালো স্মেল বের হয় বা গন্ধ বের হয়। এটা কিন্তু অ্যালিসিনের কারণে হয়। যখন রসুনটাকে আপনি কাটবেন বা বাটবেন তখন কিন্তু বাতাসের সংস্পর্শে যখন বের হয় এই রসটা তখন সেটা অ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ অ্যালিসিনটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর এই অ্যালিসিন এবং সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সালফার কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের শরীরের রোগ ভোগের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে এমনই সমীক্ষা বা গবেষণা বলছে। তবে বর্তমান সময়ে অধিকাংশ মানুষই রসুনকে কিন্তু ভুল নিয়মে খেয়ে থাকেন। প্রায় 90% মানুষই সঠিক পদ্ধতিতে রসুনকে সেবন করেন না আর এই জন্য তাদের শরীরে রোগ ভোগের ক্ষেত্রে রসুনের যে মেডিসিনাল এফেক্ট আছে বা অ্যালিসিনের যে কার্যকারিতা আছে সেটা থেকে তারা বঞ্চিত থাকেন। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের রসুন খাওয়ার সঠিক নিয়মের কথা বলবো। বৈজ্ঞানিক ভিত্তিতে রসুন খাওয়ার সঠিক নিয়ম কি, কাঁচা খেতে হবে না রান্না করে খাওয়ার ফলে আমাদের শরীরে উপকার হতে পারে, কিছু খালি পেটে না ভরা পেটে, সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো এবং স্ট্রোক বা হার্ট অ্যাটাক ছাড়া আমাদের শরীরে আর কি কি উপকার করে থাকে এই রসুন সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবো। দেখুন, রসুনের সব থেকে বড় কার্যকারিতা যেটা সেটা হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ হার্ট সম্বন্ধীয় যে সমস্যাগুলো হয়ে থাকে, যাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেসারের সমস্যা আছে, এই হাই ব্লাড প্রেসার দীর্ঘদিন থাকতে থাকতে একটা সময় কিন্তু আমাদের হার্টের দুর্বলতা এসে যায়। আমাদের রক্তের মধ্যে বিভিন্ন রকম লিপিডস আছে যেমন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এদের আবার বিভিন্ন রকম ভাগ আছে যেমন এলডিএল কোলেস্টেরল যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয়। এই খারাপ কোলেস্টেরল আমাদের ধমনীর মধ্যে প্লাক তৈরি করে যেটা আমাদের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়। গবেষণা বলছে যে প্রতিদিন যদি 2টি করে কোয়া রসুন সেবন করা যায় সঠিক নিয়মে সেক্ষেত্রে আমাদের ব্লাড প্রেসার রেগুলেট হতে দেখা যায় বা ব্যালেন্স হতে দেখা যায়। এমনকি আমাদের রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হয়। বিশেষ করে এই এলডিএল কোলেস্টেরল যেটা আমাদের ধমনীর মধ্যে প্লাক তৈরি করে এই কোলেস্টেরলটাকে খুব সুন্দরভাবে কমায় কিন্তু রসুনের মধ্যে থাকা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলো এবং কিছু গুরুত্বপূর্ণ পলিফেনলস আছে। এই কম্পাউন্ডগুলো এই এলডিএল কোলেস্টেরলকে খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে যাতে আমাদের হার্টের হেলথ ভালো থাকে বা ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি না হয়। অনেকেই দেখবেন বর্তমান সময়ে স্ট্রোকের কারণে অকাল মৃত্যুতে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। স্ট্রোকের ক্ষেত্রে হয় কি আমাদের ব্রেনের মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো থাকে সেইগুলো ফেটে যায়, সেই জায়গায় হেমারেজ হয়ে যায় আর এই কারণে সমস্যা তৈরি হয় বা তার অকাল মৃত্যু হয়। এক্ষেত্রে মেজর যে কারণটা দায়ী থাকে সেটা হাই ব্লাড প্রেসার যেটা হঠাৎ করে আমাদের শরীরে বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমাদের কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার কারণে আমাদের ধমনীগুলোর উপর প্রেসার ক্রিয়েট হয়। এই সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় বিভিন্ন রকম মেডিসিন আছে যেমন অ্যাসপিরিন গ্রুপের, এগুলো রক্ত পাতলা করার মেডিসিন এগুলোকে বলা হয়ে থাকে। যারা নিয়মিত রক্ত পাতলা করার মেডিসিন খেয়ে থাকেন তারা যদি নিয়মিত 2টি করে রসুনের কোয়া সেবন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই রসুন ন্যাচারাল ব্লাড থিনারের কাজ করে। এতটাই গুরুত্বপূর্ণ রসুনের কার্যকারিতা। তাই কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর এর ভালো রকম প্রভাব আছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, রক্তচাপকে কমায়, এমনকি স্ট্রোকের সম্ভাবনাকেও কমিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে ইমিউন সিস্টেমের উপর গার্লিক বা রসুনের খুব ভালো রকম প্রভাব আছে। দেখবেন যারা অল্পেতেই সর্দি কাশির সমস্যাতে ভোগেন, বারবার ইনফেকশন হয়, জ্বর হয়, সিজন বা ওয়েদার চেঞ্জ হলেই, যখন ওয়েদার চেঞ্জ হয় তখন বাতাসে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো খুব বেশি পরিমাণে ঘোরাফেরা করে যেগুলো ইমিউন সিস্টেম বা ইমিউন
ইমিউনিটি পাওয়ার কম থাকলে খুব সহজেই ধরে নেয় এবং তারা রোগাক্রান্ত হন। যদি আপনি নিয়মিত সঠিক নিয়মে 2টি করে রসুনের কোয়াকে সেবন করতে পারেন নিয়মিত লাগাতার, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। কারণ রসুনের মধ্যে যে সালফার কম্পাউন্ড থাকে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে থাকে, অ্যান্টিমাইক্রোবিয়াল হয়ে থাকে। এছাড়া গবেষণা বলছে রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল গুণাগুণ আছে। অর্থাৎ রসুন বা গার্লিক এক কথায় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্সের কাজ করে, যেটা আপনাকে সব দিক থেকে রক্ষা করবে। এছাড়া যাদের অ্যাজমার সমস্যা আছে, দীর্ঘকালীন তাদের চেস্টের মধ্যে কফ জমে থাকে, সর্দি কাশির সমস্যা পিছু ছাড়ে না, এই সব সমস্যার ক্ষেত্রে গার্লিক বা রসুন কিন্তু খুবই কার্যকরী, এমনই বর্তমান বিজ্ঞান বা গবেষণা বলছে। নাম্বার 3, ব্রেন হেলথের ক্ষেত্রে 50 বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে অ্যালজাইমার্স ডিজিজ এবং ডিমেনশিয়া এইগুলো কমন প্রবলেম। অর্থাৎ এই বয়স থেকে তারা সমস্ত কিছু ভুলতে আরম্ভ করেন, অল্পেতেই ভুলে যাওয়ার সমস্যা থাকে। এছাড়া তাদের নিউরোলজিক্যাল সিস্টেমের মধ্যে প্রবলেম হয়, বিভিন্ন রকম নার্ভের সমস্যা হয়, অনিদ্রার সমস্যা থাকে। এই সব সমস্যা থেকে খুব সুন্দরভাবে কিন্তু গার্লিক বা রসুন তাদের মুক্তি দিতে পারে যদি নিয়মিত সঠিক নিয়মে সেবন করা যায়। ওভারঅল আমাদের ব্রেনের মেমোরিকে বুস্ট করার জন্য, আমাদের ব্রেনের মধ্যে যদি সেল ড্যামেজ হয়, দেখা যায় যে গার্লিক বা রসুনের মধ্যে এমন কিছু পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের ব্রেনের ফ্রি রেডিক্যালস গুলোকে মেরে দিতে সক্ষম হয়। ফ্রি রেডিক্যালস কি? ফ্রি রেডিক্যালস আমাদের কিন্তু শরীরের মধ্যে সেলগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দেয় বা ড্যামেজ করে দিতে আরম্ভ করে। তেমনি আমাদের ব্রেনের মধ্যে যে সফট সেল বা টিস্যু গুলো আছে সেইগুলো ফ্রি রেডিক্যালস নষ্ট করে দিতে বা ধ্বংস করে দিতে আরম্ভ করে। আর রসুনের মধ্যে থাকা এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড গুলো এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কিন্তু এই ফ্রি রেডিক্যালস গুলোকে ক্রমশ দমন করতে বা মারতে সক্ষম হয়। তাই আমাদের ব্রেনের হেলথকে সুন্দর এবং মজবুত রাখার জন্য রসুন বা গার্লিকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নাম্বার 3, লংজিভিটি লাইফ এক্সটেনশন। কে না চায় যে আমি দীর্ঘ জীবন লাভ করি এবং সুস্থভাবে বেঁচে থাকি। দীর্ঘ জীবন লাভ করার জন্য কোন স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে, একটি কথা বলার কারণেই ওই স্ত্রী